জি, আসসালামু আলাইকুম বন্ধুরা। আম একটা বিষয় গতকালকে জানলাম যে আমাদের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ইন্ডিয়াতে মারা গেছেন। মারা গেছেন মিনস হি ইজ বিন কিলড। আ কেউ বলতেছেন ১ম এ কিডন্যাপ হয়েছেন ইন্ডিয়াতে। তারপরে মারা হত মানে কি হত্যা করা হইছে। এখন ইন্ডিয়ান পুলিশ বলতেছে এটা প্ল্যান্ড মার্ডার এবং এটা হয়েছে হ্যাপেন্ড বাই বাংলাদেশি সন্ত্রাসী। মানে দেখেন কিভাবে আমাদের পলিটিশিয়ানরা কিভাবে গাঁজাখোর হইছে। মানে যাই খাওয়াইতেছে তাই খাইতেছে। ইন্ডিয়াতে বাংলাদেশি সন্ত্রাসী কেন একজন বাংলাদেশি এমপিকে মারবে? মেম্বার অফ পার্লামেন্ট। তার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কার? যখন একজন ভিভিআইপি একটা দেশ থেকে আরেক দেশে যায়, তার সিকিউরিটি রেসপন্সিবিলিটি কে নেবে? কাদের? অবভিয়াসলি এটা ইন্ডিয়া, কলকাতার। অথচ একটা লোক উনি ১২ তারিখে ভিজিট করছে এবং ১৩ তারিখ মিড ডে থেকে উনি মিসিং। উনার সিকিউরিটি কোথায়? উনার ইন দ্য মিন টাইম উনার সাথে কাদের যোগাযোগ হয়েছে, কি হয়েছে? কোনো খোঁজ খবর নাই। ওরা সরাসরি বলে দিছে বাংলাদেশি সন্ত্রাসীর মাধ্যমে উনি মার্ডার হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমার কথা হচ্ছে দেখেন, আজকে ১৪-১৫ বছর ধরে এই সরকার ক্ষমতায়। আপনারা কোন সেক্টরটা কাজ করছেন? আপনারা তো উন্নত অনেক কিছু করছেন বলেন। এই ভদ্রলোক শুনছি এই এমপি যিনি, ইনি গেছেন হচ্ছে মেডিকেল চেকআপের জন্য ১ম এ শুনছি। যদি তাই হয়ে থাকে একজন মেম্বার অফ পার্লামেন্ট কলকাতা যাইতে হয়, ইন্ডিয়া যাইতে হয় বডি চেকআপের জন্য। বাহ! অ্যা কি আত্মমর্যাদা, কি আত্মসম্মানবোধ দেখেন, লেভেল দেখেন। আত্মমর্যাদা, সম্মান দেখেন। বাংলাদেশের একজন আম ল মেকার ইন্ডিয়াতে যাচ্ছেন মেডিকেল চেকআপের জন্য। যে লোকের বাসায় যেয়ে উঠছেন কি বুশ জানি না। উনার সাথে নাকি উনার ফ্যামিলি সম্পর্ক ২৫ ধরে সম্পর্ক এবং উনার বাসার থেকেই লাস্ট উনি বের হয়েছেন কলকাতাতে। দেখেন চিকিৎসার এত উন্নতি আপনারা করছেন একজন ভিভিআইপি এভাবে যে আত্মমর্যাদা লুণ্ঠিত করে আরেক জায়গায় মারা গেছেন। তাও কি জানেন? মার্ডার তো হয়েছেনই। হি ইস বিন চপড, পিস করে ফেলছে কেটে। তার বডির কিছু অংশ পাওয়া গেছে বলে ইন্ডিয়ান পুলিশ জানিয়েছে। আমার কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় না এই যে এটা যেটা বলতেছে তারা যে বাংলাদেশি সন্ত্রাসী দ্বারা উনি মারা গেছেন। আমার মতে এখানে টাকা-পয়সা সম্পর্কিত অনেক বড় বিষয় জড়িত। দেশ থেকে যা চুরিচামারি করছেন ওখানে নিছেন, নিয়ে এটাকে দিয়ে কি করতে চাইছেন বা করছেন এটা নিয়ে গ্যাঞ্জাম হইছে। বাস মামারা খাইয়া দিছে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে হইতে পারে চরিত্রগত কোনো সমস্যা আছে। ওখানে যাচ্ছেন, আমোদ ফুর্তি করতেছেন। তারপরে এটাকে আ কোনো একটা দল বা কোনো একটা লোক বা কোনো একটা গোষ্ঠী এটাকে আম এটাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, টাকা-পয়সা চাইছে, রাজি হন নাই, বাস খাইয়া দিছে। এটাও হইতে পারে। যাক এগুলো আমি গেস করতেছি। সর্বোপরি হচ্ছে মেইন আমার বটম লাইন যেটা সেটা হচ্ছে যে গত ১৪-১৫ বছরে দেশে কোনো মেডিকেলের তো কোনো ইমপ্রুভমেন্ট নাই। উচিত ছিল না? এই মেডিকেল সেক্টর ঠিক আছে ১০ বছর ১৫ বছর আগে নাদান সরকার ছিল, অযোগ্য সরকার ছিল আপনাদের মতে। তারা কিছু করেন নাই। আপনারা এই ১৪-১৫ বছরের মেডিকেল সেক্টরটা এখনো 10% কি উন্নত করতে পারছেন? 5% করতে পারছেন, ডেভেলপ করতে পারছেন এই সেক্টরটা? এই যে আমাদের জনগণ যে এইবার নিশ্চয়ই আপনারা চিন্তা করেন যে সাধারণ জনগণ ওই দেশে গিয়ে কিভাবে নির্যাতিত হয়। কিভাবে নির্যাতিত হয়? ওদের হসপিটাল দ্বারা, ওদের ডাক্তার দ্বারা, ওদের লোকজন দ্বারা, ওদের ব্যবসায়ী দ্বারা। আশা করি আমাদের রাজনীতিবিদরা আরেকটু সচেতন হবেন, রেসপন্সিবল হবেন এবং দেশের যে সেক্টরগুলি উইক আছে, এগুলি ডেভেলপ করার জন্য কাজ করবেন। তাহলে আপনাদের জন্য যেমন ভালো হবে, জনগণ এটার সুবিধা উপভোগ করবে। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। গড ব্লেস বাংলাদেশ।